আজ অনেকদিন পর আমরা ভোরে বেড়াতে বের হয়েছি, ঘুরতে বেরিয়েছি। যদিও ওয়েদারটা ভালো না, বৃষ্টি মেঘলা মেঘলা, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। সারা দেশেই একটা নিম্নচাপ এর প্রভাবে এই ধরনের বৃষ্টি শুরু হয়েছে। তো আমাদের গতকাল থেকে প্ল্যান ছিল যে তন্ময়কে আইইউবি-তে ওরা একটা প্রোগ্রামে নামিয়ে দিয়ে তারপরে আমরা একটু ঘুরে বেড়াবো। তন্ময়ের প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হয়ে যাবে। এটা বসুন্ধরার খুব কাছেই ৩০০ ফিট। ভাবলাম আজ আমরা ৩০০ ফিটের রেস্টুরেন্টে নাস্তা করব। তো ৩০০ ফিটের একটা সবচেয়ে জনপ্রিয় একটা রেস্টুরেন্ট হলো জয় বাংলা রেস্টুরেন্ট। তো আমরা এসে প্রথমে একটু ধাক্কা খেলাম, জয় বাংলা রেস্টুরেন্টের নাম পরিবর্তন হয়ে পূর্বাচল তাহের রেস্টুরেন্ট নাম হয়ে গিয়েছে। এর আগে টুটুল এখানে প্রায়ই নাস্তা করতে আসতো, আমাদেরকেও নিয়ে আসছে বেশ কয়েকবার। এবং এই রেস্টুরেন্টটা এত বেশি পপুলার যে এখানে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হতো, যে কেউ চেয়ার থেকে বা সিট থেকে খাওয়া শেষ করে উঠলে দেন হচ্ছে আর একটা গ্রুপ বসতে পারতো। এখানকার খাবারের মেনুতে সকালবেলা ছিল আম, খিচুড়ি, আমরা আমরা নিয়েছিলাম খিচুড়ি, হাঁসের মাংস, আম, গরুর ভুঁড়ি, ডিম ভাজা, রুটি আর ডাল। খাবারের টেস্ট বেশ ভালোই ছিল। আমরা মজা করে খেলেও তাকরিমকে খাওয়ানো খুব ঝামেলা হয়ে উঠলো। ও একবার ভেতরে একবার বাহিরে এই করে করে তেমন কোনো খাবারই খেলো না, শুধু দুষ্টামি আর দুষ্টামি। একবার ভেতরে থাকে, একবার বাইরে যেয়ে এসে আবার ভেতরে আসে, এই কাহিনী করতে করতে ওর খাওয়া শেষ। আমরা খুব মজা করে নাস্তা খেলাম, খিচুড়ি, হাঁসের মাংস, আম, রুটি, পরোটা। কিন্তু আমার ছোট ছোটটা একদমই খেতে চায় নাই। ও হচ্ছে কোক, ড্রিঙ্কস, ফ্যান্টা এসব খেয়েই শেষ করলো নাস্তা। সামান্য একটু হাঁসের মাংস খেয়েছিল। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? হোয়াটসঅ্যাপ। আমি ভালো আছি। খুব মজা করে আমরা সকালে নাস্তা শেষ করলাম। নাস্তা শেষ করে নাই বলে মাকে খুব আহ্লাদি করতে লাগলো। এটাও প্রায় করে, এটা হচ্ছে ওর এক ধরনের টেকনিক। খাবার না খেয়ে মাকে আদর করে ভালোবেসে সব ভুলিয়ে দেওয়া, যাতে মা বকা দিতে না পারে ওকে। নাস্তা শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হতেই ওর আবদার হলো ওই যে বাহিরের ফাঁকা জায়গাটায় সেখানে বাবাকে নিয়ে যাবে। ওয়েদারটা চমৎকার, বাতাস, ঝিরিঝিরি বৃষ্টি, একটু বেশ কাদা কাদা জায়গাটা দিয়ে যেতে হবে। তারপরেও আমি যেতে চাইনি, কিন্তু তাকরিম তার বাবার হাত ধরে সেই সবুজ মাঠে, যেই মাঠটা আমরা রেস্টুরেন্টের ভিতর থেকে দেখছিলাম, ও বারবার দৌড়ে দৌড়ে যাচ্ছিল। ওদের দেখে আমার খুব ভালো লাগছিল, একজন ব্লু একজন অরেঞ্জ টি শার্ট পরা। এরকম মেঘলা মেঘলা ওয়েদারে অনেকদিন পর আমরা বেড়াতে বেরিয়েছি সকালবেলা। এবার আমরা কোথায় যাব বলতে পারছি না, বলা যায় অনেকটা নিরুদ্দেশ যাত্রা। ৩০০ ফিটের ভিতরের বিভিন্ন সড়কে ঘুরে বেড়াচ্ছি আমরা, মাঝে মাঝে তাকরিম বাবার সাথে ড্রাইভ করছে। তাকরিমকে মাঝে মাঝেই কোলে বসে ড্রাইভ করে টুটুল। এটা বেশিরভাগ ক্ষেত্রে এই ৩০০ ফিটের ফাঁকা সড়কগুলোতেই সম্ভব, কারণ অন্যান্য বিজি সড়কে এই জিনিসটা খুব ভয়ের। তো আমরা এগিয়ে যাচ্ছি, জানি না দিকে কোথায় যাব, তবে যা দেখছি সামনে সবকিছুই এত সুন্দর লাগছে, বৃষ্টিতে সব ভিজে সবুজ, আর হচ্ছে বৃষ্টি মেঘলা একটা আবহাওয়া, চমৎকার। হঠাৎ গাড়ি থামালো একটা দারুণ লেকের পাশে। আসলে পূর্বাচলের প্রত্যেকটা জায়গায় এক একটা সৌন্দর্য বহন করে। হুম। আপনি যেই দিকেই যাবেন সেই দিকেই আলাদা সৌন্দর্য। বৃষ্টির কারণে জায়গাটা খুব পিচ্ছিল ছিল। তাকরিমকে নিয়ে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যে ও বারবার দৌড়াদৌড়ি করছিল না আবার পড়ে যায়। ওরা সম্ভবত মাছ ধরতেছে লেকের পানিতে। এদিকে অনেকগুলো দোকান, যেগুলো বিকেলের দিকে সম্ভবত খুব জমজমাট থাকে, চেয়ারগুলো গুছিয়ে রাখা হয়েছে। তাকরিম, তোমার কেমন লাগছে বাবা? আমার ছেলে তো টু মাচ এক্সাইটেড। বাতাস, ঝিরিঝিরি বৃষ্টি আর বাতাস, নাইস ওয়েদার।